يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على وآله وصحبه وسلم صلاة زمین اور قدم رکھے چلنا ارے سر کا موقع ہے او جانے والے صلاۃ چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے صلاۃ تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چھپ جانے والے صلاۃ بسم اللہ الرحمن الرحیم وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত হযরত নূর শাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত মুসল্লি ভাইরা ঘরে বসে শুনছেন পর্দা মুস্তুরাত মা এবং বোনেরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বেশুমার শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই বরকতময় জুমায় জিলহজের দ্বিতীয় জুমা মসজিদে এসে নামাজ আদায় করার আমাদেরকে ফুরসত তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি সবাই বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সালাত ও সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন সরওয়ারে কায়নাত হায়াতুন নবী কামলে ওয়ালা নবী সাহেবে কাবা কৌসাইন আওয়াদনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে যে নবীর ওসিলায় আল্লাহর অফুরন্ত নিয়ামত আমরা ভোগ করছি রাসূল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত নিয়ামতে উজমা নিয়ামতে কুবরা শুকরিয়া আদায় করছি আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ কায়নাতের মধ্যে মানুষ হলো আশরাফুল মাখলুকাত আর আশরাফুল মাখলুকাতের বিষয়ে আল্লাহ কিছু হক নির্ধারণ করে দিয়েছেন একটা হলো আল্লাহর হক আরেকটা হলো মাতা পিতার হক
হকুল্লাহ, হকুল ওয়ালিদাইন ওয়া হকুল নাস, এবং সাধারণ আত্মীয় স্বজন, মানুষ, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর হক। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ মা বাবার হক তালাশ করেছেন, মা বাবার খেদমত তালাশ করেছেন। আল্লাহর পরিচয়, আল্লাহর হক চাওয়ার সাথে সাথেই আল্লাহ মা বাবার হক তালাশ করেছেন বান্দার প্রতি, যেটা কোরআনুল কারীমে ইরশাদ করছেন সূরা বানী ইসরাঈল, যে ওয়াকদা রব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তাআলা তোমাদের উপর নির্ধারণ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, ইবাদত করবে একমাত্র আল্লাহর। তাওয়াক্কুল, বিশ্বাস, শেষ ভরসা, যিনি দাতা তিনি হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। যদিও বা আমরা পৃথিবীর বিভিন্ন বিষয়ে অনেক ক্ষেত্রে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি না, কিন্তু জীবনে কিছু ক্ষেত্রে আল্লাহর উপর, সার্বিক ক্ষেত্রে তো তাওয়াক্কুল করা দরকার, কিছু ক্ষেত্রে একবারে মনে না পড়লেও তো আল্লাহর উপর তাওয়াক্কুল করা দরকার বিভিন্ন বিষয়ে। অসুখ হয়েছে, ডাক্তারের কাছে দৌড় দেই, একেবারে ডাক্তার সব শেষ হওয়ার পর তারপর ভরসা করি কার উপর, তারপর মাজারে যায়, হুজুরের কাছে যায়, তাবিজ নেয়, মাজারের পানি খায়, কিন্তু প্রথমেই আল্লাহর উপর কি করতে পারে না, তাওয়াক্কুল করতে পারে না। কিন্তু আমাদের প্রথম তাওয়াক্কুলটা যদি আল্লাহর উপর হয়, যে আমি অসুস্থ, আল্লাহ তুমি আমাকে শেফা দাও, আমি ডাক্তারের কাছে যাওয়ার আগে যদি আল্লাহর কাছে হাত তুলে বলতে পারি যে আল্লাহ তুমি যদি দয়া না করো, ওষুধের মধ্যে, চিকিৎসার মধ্যে শেফা আসবে না, আল্লাহ আমি ডাক্তার কাছেও যাব, ওষুধও খাবো, কিন্তু আমি তোমার কাছে দুইটা হাত বাড়িয়েছি, আল্লাহ তুমি আমার খালেক, তুমি আমার মালেক, এই শরীর নিয়ামত তুমিই দান করেছো, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে শেফা দাও, যদি তোমার মন চায় আমার দ্বারা যদি কল্যাণ হয় সৃষ্টির, আমাকে নেক হায়াত দান করো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই খবর নাই কিডনি চলে গেছে, কলিজা ফসে গেছে, চোখ শেষ হয়ে গেছে, হ্যাঁ, ফাইলসের জন্য বসতে পারে না, এই ডাক্তার না ওই ডাক্তার, ওই ডাক্তার না এই ডাক্তার। মাঝে মধ্যে প্রশ্ন করি ফেলাইতেরা কোন ডাক্তারের কাছে গেছে, তাদের জীবনের সারাটা জিন্দেগি তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, আল্লাহ তাদেরকে সুস্থ রেখেছে, নেক হায়াত দান করেছে, আলহামদুলিল্লাহ। আমরা গতকাল পশু কুরবানি করেছি, যে পশু কুরবানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আয়াত দান করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু। এই ছেলে পিছনে যাও, ওঠো ওঠো, একবার পিছনে যাও, একবার পিছনে। লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য, গোশত খাওয়ার জন্য নয়। এজন্য গতকাল যাদের পশু কুরবানি হালাল উপার্জন থেকে কেনা হয়েছে, তাদের পশু আল্লাহর দরবারে কবুল। রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাদের কারণ ইবাদত কবুল হওয়ার জন্য 90% নির্ভর করে হালাল রিজিকের উপর। পয়সাটা হালাল কিনা, পয়সা যদি হারাম হয় 100%-এর মধ্যে 99%-ই ওই ইবাদত, ওই সদকা, ওই দান, ওই কুরবানি কবুল না হওয়ার সম্ভাবনা বেশি, কবুল হবে না। আর রিজিকটা যদি হালাল হয়, গরু কেনার টাকাটা, ছাগল কেনার টাকাটা যদি হালাল হয়, প্রাসঙ্গিক বেশি কিছু করতে না পারলেও এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ।
এজন্য কোরআনে আছে লা ইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমরা গরু কিনতেছো, এটা মানুষ দেখতেছে, এটা দেখা যায়। কত টাকা দিয়ে কিনেছো এটাও দেখা যায়। একটা সুন্দর রশি দিয়েছো এটাও দেখা যাচ্ছে। গরুটাকে কোরবানি করতেছো এটাও দেখা যাচ্ছে। কোরবানি থেকে আনতেছো পশু বাজার থেকে এটাও দেখা যাচ্ছে। গোস্তগুলা বন্টন করতেছো ওইগুলোও দেখা যাচ্ছে। জবে করার সময় রক্ত বের হয়েছে গরুর, ওটাও দেখা যাচ্ছে। কিন্তু এগুলার কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, এগুলার কিছুই আল্লাহ নেন না। রক্তটাও জমিন শোষণ করতেছে, গোস্তগুলাও তোমরা খাইতেছো, পশুটাও বলতেছে ও মুখের পশু। এগুলার কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। আবার আল্লাহর কাছে যেটা পৌঁছায় ওটা বান্দা দেখতেছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, কিন্তু আপনার অন্তরটা পরিষ্কার কতটুকু, শুদ্ধ কতটুকু, এটা কোন টাকা দিয়ে কিনছেন এটা পৃথিবীর কেউ দেখতেছে না। যেটা আল্লাহ দেখতেছেন, আল্লাহ চাইতেছেন, ওটা পৃথিবীর কেউ তালাশ করতেছে না, কেউ দেখতেছেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওটাই হলো কুরবানির মূল, ওটাই হলো কুরবানির মূল। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, কিন্তু তোমার অন্তর আল্লাহর জন্য কতটুকু নিবেদিত, তোমার কুরবানির পশুটা তুমি আল্লাহর কাছে কতটুকু ইখলাসের সাথে জবে দিচ্ছ, তোমার পয়সাটা কেমন আল্লাহর রাস্তায়, তোমার মেহনতের কামাই থেকে কতটুকু হালাল পয়সা তুমি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য নিয়ে আসতে পেরেছো। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমার সেই অন্তরের বিষয়টা আল্লাহ চেয়ে আছেন, দেখে আছেন। আল্লাহ বলেন তুমি সাদা না কাল, এগুলো আমার কিছু যায় আসে না, আমি তোমার তাকওয়ার দিকে চেয়ে আছি। কতটুকু সন্তুষ্ট চিত্তে তুমি আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর কদমে, আমার দরবারে তোমার হাদিয়া পেশ করতে পেরেছো। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এজন্য কুরবানি কিয়ামতের দিন এগুলি কুরবানি দাতার জন্য বাহন হবে। এমনও আছে কুরবানির দিন দেখবেন আপনার সামনে পশু এসে দাঁড়িয়ে গেছে, জান্নাতি শামিয়ানা জড়ি দিয়ে তাকে সে সাজানো দাঁড়িয়ে আছে আপনার সামনে। আপনাকে আহ্বান করবে যে কিয়ামতের ময়দানে কঠিন গরমে আপনি কই যাবেন, আমার পিঠে উঠেন। সুবহানাল্লাহ। এই খুতবার কিতাব নবী রহমতুল্লাহ গতকালকে খুতবাতে এটা এসেছে, হাজা মাতয়া আলাকুম, এটা তোমাদের জন্য বাহন হবে। কোনটা? কুরবানির পশুটা। আপনাকে পিঠে তুলবে, পিঠে তোলে, এটা চলতে থাকবে। কুরবানি তাদের জিজ্ঞাসা করবো আমাকে কোথায় নিচ্ছ, বলে আমার রাসূল বলেছেন আমরা আজকে কিয়ামতের দিন তোমাদের বাহন হব, আমি তোমাকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকে যাব, জান্নাত পৌঁছে দেওয়া পর্যন্ত আমার কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় নিয়ামতের এই কুরবানি আমরা আজকে নষ্ট করে দিচ্ছি। শরীকানা কুরবানিতে এক একজনের এক এক অবস্থা, হ্যাঁ, ছাগল কুরবানিতে এক এক অবস্থা, পয়সাওয়ালাদের কুরবানির তো বেহাল অবস্থা। মধ্যবিত্ত গরিব যারা দেয় তাদেরগুলো কোনো রকম টিকা যায়, কিন্তু পয়সাওয়ালাদের 100তে 90টা কুরবানি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ পয়সাওয়ালাদের উপর আল্লাহর বড় দয়া, আল্লাহ তাদেরকে ধনী করেছেন, কিন্তু আবার টাকা দেওয়ার পর আল্লাহ তাদের কাছে চেয়ে আছেন তারা সেই পয়সাগুলা, সেই মালগুলা কিভাবে ব্যয় করতেছে এবং হালাল হারাম কিভাবে সংমিশ্রণ করতেছে। হাজিরিনে কেরাম, সুতরাং কুরবানি ইসমাইল জবিহুল্লাহকে যেদিন জবে করা হচ্ছিল, ইসমাইল জবিহুল্লাহর জন্য ফেরেশতারা দোয়া করেছেন যে আল্লাহ বাচ্চাটাকে চুরির নিচ থেকে ছেড়ে দেন, আপনি রেহাই দেন। ইব্রাহিম খলিলুল্লাহর বৃদ্ধা অবস্থায় সন্তানের জবে দেখে আসমানের ফেরেশতারা কান্না করতেছে, আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছে যে আল্লাহ ইব্রাহিম থেকে আপনি পরীক্ষা নিতে 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 কিছু তো বাদ রাখেন নাই, আর কত নিবেন, একটা সন্তান দিয়েছেন বুড়া বয়সে, আজকে বলতেছেন এটাকে জবে করার জন্য। আল্লাহ চেয়ে আছেন। ছুরি যখন চালাইয়া দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিম খলিলকে ডাক দিলেন,
কদ সদ্দাকতা রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যতে পরিণত করে দিয়েছ। ইন্না কাজালিকা নাজিজিল মুহসিনিন, আমি আমার মুহসেন বান্দাদেরকে অবশ্যই বড় উত্তম প্রতিদান আমি দান করব। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। কয়েকজন নবী ছাড়া এত বড় পরীক্ষা জীবনে কেউ দেয়নি। সেদিন জিবরিল আমিন সেজদায় পড়েছে, ইসমাইল জবিহুল্লাহকে আল্লাহ আপনি ছেড়ে দেন। আর কিয়ামতের পূর্বে যে ঘটনা আর সংঘটিত হবে না, ময়দানে কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন সেজদার মধ্যে, ইনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল জবিহুল্লাহ, আর এদিকে ইমাম হুসাইন হলো আমার নবীর নাতি, আমার নবীর সন্তান, আওলাদে রসুল। কারবালার জমিনে ইমাম হুসাইন যখন তলোয়ার নিয়ে দৌড়াচ্ছে, রসুল পাক সেখানে হাজির হয়ে ইমাম হুসাইনকে বলতেছেন, আয় হুসাইন, আজকের এই ময়দানে কারবালায় ইসলামের জন্য আমি তোমার নানাজান ইসলামের জন্য তোমাকে কুরবান দেওয়ার জন্য আমি তোমাকে বড় করেছি। দেখেন, এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ অন্তর মানতেছে না, কিন্তু আল্লাহর দরবারে পরীক্ষা দিচ্ছেন, আল্লাহর দরবারে মুকবুল হয়েছেন। আর এদিকে রসুলের অন্তর ছিঁড়ে যাচ্ছে ইমাম হুসাইনের দিকে তাকিয়ে, কিন্তু আবার রসুল সেখানে এসে দাঁড়িয়ে ইমাম হুসাইনকে বলতেছেন, ইমাম হুসাইন তুমি ধৈর্য ধারণ করো। এবং রসুল পাক আল্লাহর কাছে ধৈর্য ধারণ তৌফিক চাইলেন যে আল্লাহ শেষ মুহূর্তে এসে আমার হুসাইন যেন সত্য থেকে, ধৈর্য থেকে যেন নড়ে না যায়, পরিপূর্ণভাবে মাথাটা যেন আপনি আল্লাহর কদমের মধ্যে উৎসর্গ করতে পারে। আল্লাহ আমার হুসাইনকে আপনার পক্ষ থেকে আপনি শক্তি দান করেন। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। সেদিন যদিও বা দুম্বা কুরবানি হয়েছে, ইসমাইল জবিহুল্লাহ আওলাদে রসুল ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ছুরি থেকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, কিন্তু আওলাদে রসুলের কুরবানি ইমাম হুসাইন ময়দানে কারবালায় যেটা দিয়েছেন, আল্লাহ রসুল বিনিময় করলেন যে আল্লাহ আজকে আমি হুসাইনকে দিয়ে দিলাম, হাসানকে দিয়ে দিলাম, কিন্তু এটার বিনিময় আমি আল্লাহ একদিন নিব। আল্লাহ বলেন, আপনি বিনিময় কখন নেবেন? আল্লাহ রসুল বলেন, কালকে কঠিন কিয়ামতের ময়দানে আমার হুসাইনকে, আমার উম্মতের বিশাল একটা অংশ গুনাহগারদেরকে আমি দিয়ে দিব। আমার এই হুসাইনের রক্তের বদলায় কিয়ামতের ময়দানে আমি আমার অসংখ্য গুনাহগার উম্মতকে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দেব। অনেক ধরনের কুরবানি হয়, অনেক ধরনের কুরবানি হয়। পশু কুরবানির মাধ্যমে গরুর গোস্ত ডেকসির মধ্যে উঠে, সেই গোস্ত খেয়ে আমরা তৃপ্তি হই, এটা কুরবানি। আর ময়দানে কারবালায় আওলাদে রসুলের কুরবানির বিনিময় রসুল দুনিয়ার ধন চায় নাই, সম্পদ চায় নাই, একটা জিনিস চেয়েছে, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলা যেদিন কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে, আমার এই হুসাইনের কুরবানিকে আমি সেদিন ওসিলা বানিয়ে দেব। আমার হুসাইনের কুরবানির বদলায় কালকে কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাত দান করব। এই জান্নাতে কিন্তু মুনাফিক যেতে পারবে না। নবীর মিলাদ, নবীর দরুদ, কারবালার মাহফিলকে যারা শিরিক আর বেদাত বলে, এদের জন্য এই সাবাতের ছিড়া ফোটাও থাকবে না, সোজা কথা। আর যারা দুনিয়ার হাইসিয়তে গুনাহ করেছে, মাপ চাইতে পারে নাই, কিন্তু অন্তরের মধ্যে আমার রসুলের মোহাব্বত রেখেছে। মাহফিলে কারবালা ইমাম হুসাইনের মোহাব্বত অন্তরে জায়গা দিয়েছে। হাসান হুসাইনের নাম শুনলে নিজের মাথাটাকে ঝুঁকিয়ে দিয়েছে। মৌলা আলী শাহ খোদা মা ফাতেমার নাম শুনলে সম্মানের চোখ দিয়ে তাদের দিকে তাকিয়েছে। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রসুলে পাক আল্লাহর কাছে কিছুই চান নাই। জিবরিল আমিন চলে আসলেন, রসুল সাহাবে একরাম চিল্লাইতেছে, রসুল আপনি আমাদের কাছ থেকে কিছু নেন, আমাদের কাছ থেকে কিছু নেন। রসুল বলে, আমার কিছু লাগবে না, আমি বিনিময় নিব আল্লাহর কাছ থেকে। জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস আজকে আপনার উম্মতের কাছ থেকে আপনাকে খোঁজার জন্য আল্লাহ আমাকে বলার জন্য পাঠিয়েছেন। কি খোঁজার জন্য বলেছেন? কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি আপনার উম্মতদেরকে এটা বলার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন যে, ও আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে দুনিয়ায় অনেক মেহনত করেছি,
মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে তায়েফ, তায়েফ থেকে আবার মদিনায়। জিন্দেগিটা শেষ করে দিয়েছি, মসজিদে নববীতে নামাজ পড়াইছি, যুদ্ধ করেছি, জিহাদ করেছি, কিছু নিই নাই আমি। যেদিন রসুল পাক ইন্তেকাল করেছেন সেদিন মাইশা সিদ্দিকার ঘরের মধ্যে সেরাগের মধ্যে তেল ছিল না, কিছুই আমি রাখি নাই। একটা জিনিস আজকে তোমাদের কাছে চাচ্ছি, তাও আমি নবী চাই নাই, আল্লাহ খোঁজার জন্য বলেছেন, আল্লাহ বলেছেন চাওয়ার জন্য। রসুল সিদ্দিক আকবর বলতেছেন এটা কি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি নবী যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমার বংশধর যারা থাকবে, আমার আজওয়াজায়ে মুতাহারা যারা থাকবে, আমার আলী আমার ফাতেমা থাকবে, আমার হাসান হুসেন থাকবে, কিয়ামত পর্যন্ত আমি নবীর বংশধর যেখানে থাকবে তাদের সাথে তোমরা একটু আদব, মুহাব্বত, ভালোবাসা মুখে হলেও অন্তর দিয়ে তাদেরকে একটু ভালোবাসা প্রকাশ করবে। এটাও আমি নবী চাই নাই, আমার আল্লাহ আমি নবীর পক্ষ হয়ে তোমাদের কাছে দাবি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সুন্নিরা কারবালার মাহফিল করে। কারবালার মাহফিল করার জন্য আল্লাহ বলেছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হুজুর আয় ওনারা বহুত মহব্বত করি, গরু জড়ালি হুজুর 50 টাকা ওনাদের, 100 টাকা ওনাদের। বহুত মসজিদ আছে দেবেন তো করবেন নে, হুজুর ওটা বসছে, ফজর মধ্যে নাস্তা নাই, জোর তো বাপ নাই, কিন্তু বড় বড় গরু খাইয়ে নে বেশ অর্ধেক ফিরে যাবি তোর কি হজম করে ফেলি। আছে না নাই? এই এলাকার মধ্যেও আছে। কোরবানির প্রথম দিন থেকে 1 মাস পর্যন্ত আপনার ইমানি দায়িত্ব, শুধু নুরশা জামে মসজিদ নয়, আপনার এলাকার যত মসজিদ আছে আপনি নিজের দায়িত্ব মনে করে টেলিফোন করে ওনাদেরকে দাওয়াত দিবেন, হুজুর আমার ঘরে আসেন, একটু রুটি পরোটা একবেলা ভাত খেয়ে যান। কিন্তু এগুলা আমরা, আমাদের কাছে এগুলা নাই। কেন নাই? এটা দোষ আপনাদের না, এটা চর্চার অভাব, চিন্তা চেতনার অভাব, মন মানসিকতার অভাব। লক্ষ টাকা দিয়ে গরু কিনে 50 টাকা 100 টাকা হুজুরকে গরু জবাই করার জন্য দেয়। এটা কি পারিশ্রমিক হইলেও? এটা পারিশ্রমিক না, হাদিয়া। আপনার দরজায় গেছে গরু জবাই করবে, নিঃসন্দেহে আলেম ওলামার হাত দিয়ে গরু জবাই করা আফজল, বরকত। একজন হক্কানি আলেম যদি চুরি চালায়, হক্কানি আলেম চুরি চালানে নবী বলে তার হাতের উপর আমি রাসূলের হাত আছে, সুবহানাল্লাহ। আর ওয়াবিড হলে তার সাজ্জি খায় আর কিছু হল মৃত্যু। এজন্য গরু জবাই কাকে দিয়ে করাচ্ছেন? আবার আমাদেরও দোষ আছে হুজুরদের। নামাজ পড়বে খালি শহরে, এই এলাকায় এখনো নামাজ শেষ হয় নাই, 6:30 বাজে এসে দেখবেন চুরি নিয়ে হুজুর সাইড দোকানে বসে আছে, হাফ পয়সার হতে ঢুকিব গরু জবাই। আপনি যেখানে গরু জবাই করবেন সেইখানে আপনার নামাজ আদায় করতে হবে, ওই এলাকার মসজিদ হতে হবে। নামাজ পড়বে সিএমবি, নামাজ পড়বে জিসির মোড়, নামাজ পড়বে নতুন ব্রিজের ওই পারে, চুরি কতগুলো নিয়ে এসে বসে থাকবে। এই হুজুরকে এলাকায় কেউ চোখে দেখেও নাই জীবনে। আর আমার এলাকার মুসল্লিরা তাড়াতাড়ি গরুটাকে জবাই করার জন্য চিনে না, জানে না, তাকে দিয়ে হতদূর বিসমিল্লাহ করে মারি দাও। হুজুরে তুমি চিনো না? অথচ এতক্ষণ কি বললাম? ওয়ালা কি আনালো তাকওয়া। আপনার যে পশুটা বিসমিল্লাহি আল্লাহু আকবার জবাই দিচ্ছেন, পরিপূর্ণ ইখলাস তাকওয়ার ভিত্তিতে আপনার অন্তর হলো নবীর মুহাব্বতে ভরা। আপনার হুজুর নবীকে মুহাব্বত করে কিনা, আপনার হুজুর কিভাবে জবাই করতেছে আপনি তো জানেন না। এজন্য কুরবানির দিন সবচেয়ে উত্তম কাজ হলো আনফুস বলা হয়েছে খুতবার কিতাবে, নিজের পশুটা নিজে জবাই করা। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ সেদিন নিজে জবাই করেছেন। লোক আরো ছিল, বলতে পারতেন আমার সন্তান, আমার তো মনে মানে না, আমি দাঁড়িয়ে থাকবো, তুমি জবাই করো না। ইব্রাহিম খলিলুল্লাহ নিজে জবাই দিয়েছেন। এজন্য কুরবানির দিন উত্তম হলো নিজের পশু নিজে জবাই করা। কারণ কারো ভয় লাগে, আবার কেউ নিয়ম বানাইছে হুজুর ছাড়া কি কোরবান হয় না, কেন জনাইম না হয়। আপনার পশুটা আপনি কোরবানি করেন, জবাই করেন, হুজুরের হাদিয়াগুলো হুজুরকে দিয়ে দেন। কোরবানের একটা দিন 500 টাকা হাদিয়া, অনেক বেশি কিছু না, 300 টাকা বেশি কিছু না, দিয়ে দেন। খানা পিনা খেয়েছে কিনা হুজুর, ফজরের নাস্তা করলো কিনা, জোহরের রাত্রে ভাত খাইলো কিনা, 5-6 দিন পর্যন্ত আপনি খবর নেন। হোটেলগুলা বন্ধ থাকে, এরা কাউকে লজ্জায় বলতেও পারে না, কিন্তু আপনি যদি ওই সুযোগে যদি মোহাব্বত করে খাওয়াই দেন। আমার অনেক মা বোন আছে কোরবানের দিন শর্মে ঘর থেকে বের হতে পারে না। অনেক বাবা
এই যে রাস্তার মাথা দেখি যারা তুলে এনে গরু গোস্তগুলা পরে আবার বিক্রি করে, 10-20 কেজি গোস্ত পাইছে আর করে ফিরিস না, এই ফকির কি করবে? সে বিক্রি করে। অনেক বাবা আছে গরিব, হ্যাঁ, কিনতে পারে না, সে সেখানে গিয়ে 300 টাকা 400 টাকা দিয়ে তার সন্তান গোস্ত খাওয়ার জন্য সেখান থেকে সে 2 কেজি গোস্ত কিনে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যে লোক আপনাকে বলতে পারে না লজ্জায় যে আমার ঘরে গোস্ত নাই, অনেক পরিবার আছে 12 মাসে 2 কেজি গোস্ত কিনে খেতে পারে না। সেই পরিবারটার একটু খবর নিয়ে আপনি যদি দেখেন যে লজ্জায় কোনোদিন কিছু বলবে না, তার ঘরে যদি একটু গোস্ত চালন আপনি পাঠাই দিতে পারেন, হ্যাঁ, তাকে যদি একটু মহাব্বত করতে পারেন, নিঃসন্দেহে এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমরা করি কি, ওই আমি খালার জন্য পাঠাবো, খালাও কোরবানি করছে, খালাও আমার জন্য টেবিল কারি করে ওদিক থেকে পাঠিয়ে দিবে। আমি আপনাকে দিলাম, আপনি আমাকে দিলেন, সে আমাকে দিলাম, আমি তারে দিলাম। এটা তো আছে, এটা খারাপ কিছু নয়। তো এটার সাথে সাথে এলাকার গরিব, অভাবী, মাহরুম এই লোকগুলা কিছু খাইতে পারলো কিনা এটা অবশ্যই আপনাকে তালাশ করতে হবে। 100 জন লাগবে না, 1 জন আলেম, 2 জন আলেম, 2 জন ফকির মিসকিন, 1 জন মধ্যবিত্ত, 1 জন অভাবী, এরকম একটা লোককেও যদি আপনি খেদমত করতে পারেন আপনার লাখ টাকার গরুর কুরবানির 1 টুকরা গোস্ত দিয়ে, আল্লাহর কসম করে বলি, পয়সা যদি হালাল হয় আল্লাহ বলবে আমার বান্দার হক আদায় হয়ে গেছে। আপনাকে জান্নাতে নেওয়ার জন্য শত শত ফকিরের দরকার নাই, একটা ফকির যদি আপনার জন্য একবার আল্লাহর দরবারে হাত তোলে, আপনার বেড়া পার, আল্লাহ বলে আমি তোকে মাফ করে দিব, জান্নাতে প্রবেশ করাই দিব। 10 জন ফকির দোয়া, এত দোয়া আপনি রাখার জায়গা নাই। একটা হাত যদি আল্লাহর দরবারে আপনার জন্য এরকম তুলে, মিসকিন ফকির, বাস দুনিয়াও আপনার জন্য কামিয়াব, আখিরাতও আপনার জন্য। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যাক, কথা তো অন্যদিকে চলে গেলাম। তো এই মা বাবার হক এটা আল্লাহ চেয়েছেন। আজকে শুধু আয়াতের অর্থটা করব, আরেক সময় হলে প্রাসঙ্গিক বলবো। কি আল্লাহ বলেন, আমার ইবাদত করো, অন্য কাউকে সেজদা ইবাদত করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ঘরে যদি বুড়া মা বাবা থাকে, মা বাবার প্রতি দয়া করো, ইহসান করো, মা বাবাকে মহব্বত করো। এরা যখন বুড়া হয়ে যায়, ইম্মা যাবে লুগন্না ইন্দাকাল কিবারো, হয় মা আছে বাপ না, অথবা বাবা আছে মা নাই, অথবা দুজন আছে। ফালা তাকুল্লাহুমা উফিন, এরা মনে কষ্ট পায়, ওই ধরনের উফ শব্দ মুখ দিয়ে বের করিও না। সুবহানাল্লাহ। তো না বলো আমি তো গত হালিও গোস্ত দম লই না, আমার লগে সহ্য হই, ওইটাকে ঝগড়া বলে না, ওইটা মুহাব্বতের। আপনি বলতেছেন আমি এদিকে গোস্ত নিয়ে যাবো, আপনার মা বলতেছেন না প্রতীক্ষা নজর তাকে কে যা, তখন গোসা করে হইন গোড়া দিন গিয়ে দিই, তুমি আনাটা এখন কে ফাটতে চাইতে লাগবে, বেড়ি বুড়ি আকল ইয়ার হয়ে যাননি হলো, এটা মুহাব্বতের ঝগড়া, ওগুলা না। যে নাফরমানি করলে মা অন্তরে ব্যথা পাবে, যেটা মেনে নেওয়ার মতো না, এগুলো আপনিও জানেন আমিও জানি কোনগুলা মার মনে ব্যথা পায়, বাবার মনে ব্যথা পায়, ওই ধরনের কষ্ট তাদের অন্তরে দেওয়া যাবে না। আবার এই যে কথাবার্তার মধ্যেও যদি এরকম একটু উচ্চবাচ্য হয়ে যায়, আমার রাসূল বলতেছেন মাকে জড়াই ধরো, মাকে মহব্বত করে বলো যে আমার কথা একটু উচ্চবাচ্য হয়ে গেছে, আপনি মনে কষ্ট আনিয়েন না, এমনি হয়ে যায়। মা বাবাকে মহব্বত করতে হবে। মা বাবা হলো সন্তানদের জন্য ঘরের মধ্যে ওলি আল্লাহর মতো বুজুর্গ। আমরা যখন দোয়া করি টাকা পয়সা হাদিয়া দিয়ে দোয়া করি, মা সন্তান থেকে হাদিয়া চায় না। মা বাবা যেটা দোয়া করে সন্তানের জন্য নিরঙ্কুশ দোয়া করে, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য দোয়া করে, মা বাবা চিন্তা করে যে আমার সন্তানটা যদি ভালো হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরানে কেরাম, জান্নাতে যাওয়া এত কঠিন না, সহজ। জান্নাত সহজ, বিয়ে শাদীর মধ্যে জান্নাত পাওয়া আরো বেশি সহজ। যদিও ভাই বিয়ে শাদীগুলোকে আমরা জাহান্নাম বানিয়ে ফেলছি। কিভাবে সম্ভব? আপনি আপনার মেয়েটাকে যদি একজন ভালো আলেমের কাছে বিয়ে দিতে পারেন, হক্কানি একজন আলেম, মেয়ে বিয়ে দেওয়ার সময় বাবাদের সর্বপ্রথম চয়েসের মধ্যে আলেম ওলামা থাকা দরকার। কিন্তু আমার সমাজ নষ্ট, নোংরা হয়ে গেছে বিধায় আমাদের চোখ অন্ধ। হয়তো আপনি সন্তানকে গাড়ি দিতে পারেন নাই, বাড়ি বিল্ডিংওয়ালা জামাই দিতে পারেন নাই, আল্লাহর কসম করে বলি হক্কানি একজন আলেমকে যদি একটা মেয়ে দিতে পারেন, যার কলবে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত আছে, অলি আল্লাহর মোহাব্বত আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মসজিদ মাদ্রাসার খেদমতের মধ্যে লিপ্ত, বাড়াবাড়ি ঝামেলার মধ্যে নাই,
আপনি আপনার মেয়েটাকে সেদিন সেই ছেলের হাতে তুলে দেন নাই। এমনি তো জান্নাতের টিকিট বলি বলি কতজনে জান্নাতকে জাহান্নাম বানাই দিচ্ছে। একজন ভালো ছেলের হাত মেয়েটাকে তুলে দেওয়ার সাথে সাথে ওই ছেলেটা আপনার মেয়ের জন্য শুধু দুনিয়াতে ইজ্জতের ওসিলা নয়, মেয়ের স্বামীটা যদি আলেম হয়, নেককার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, এই মেয়ে মরার পরে যদি স্বামীর আগে সে মরে যায়, তার স্বামী তার জন্য দোয়া করবে। কিয়ামতের ময়দানে এই স্বামী তার স্ত্রীর জন্য নাজাতের ওসিলা হবে। সে যদি আল্লাহকে বলে বসে, আল্লাহ আমার স্ত্রীকে আমাকে দেন, আমি নাইলে জান্নাতে যাব না। এরকম হবে ঘটনা, হবে না? আপনার কি মনে হয় মা খাদিজাতুল কুবরাকে যারা রাসূল পাক জান্নাতে যাবে? কথা বলেন। যে মা খাদিজা ইন্তেকালের পর রাসূল ছোট বাচ্চার মতো কবরে গিলাপ জুড়ে কাঁদতেছে, কোথায় গেছে ফতোয়া? রাসূল কাঁদতেছে, রাসূল নিজেকে ধরে রাখতে পারতেছেন না। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল আমার নবীকে কবর থেকে সরতে বলো, আল্লাহ রসুলকে বিদায় নিতে বলো। তো রসুল জিবরিলকে বলতেছেন, আমি আমার খাদিজাকে কার হাতে ছেড়ে যাব? আমি যখন দুনিয়ার হাইসিয়তে 32টা দাঁতের ভিতরে যেরকম জিব্বা, মক্কার চতুর্দিকে কাফের, আমার খাদিজা তার রহমতের চাদর দিয়ে, মায়ার চাদর দিয়ে আমি নবীকে জিন্দেগি ভর সাহারা দিয়েছে। আজকে কবরের মধ্যে যেখানে আমি নবীকে বেশি দরকার খাদিজার, সেই খাদিজাতুল কুবরাকে আমি কিভাবে ছেড়ে যাব? জিবরিল আমিন কাঁদতেছেন, আল্লাহ আমার রসুল যাচ্ছে না। আল্লাহ জিবরিলকে বলতেছেন, জিবরিল তুমি আবার যাও, আমার নবীকে মেসেজ দাও, খাদিজাতুল কুবরার কবরকে আমি জান্নাতের বাগান বানিয়ে দিলাম এবং খাদিজার কবরের জিম্মা আমি আল্লাহ নিজের কুদরতি হাতের মধ্যে নিলাম। তারপর আল্লাহ রসুল সেখান থেকে এসেছেন। তো রসুল যদি মা খাদিজাকে ছাড়া জান্নাতে না যায়, হ্যাঁ, নিঃসন্দেহে যারা হক্কানি রব্বানি আলেম ওলামার সাথে মহব্বত করেছেন, যারা আলেম ওলামার স্ত্রী হয়েছেন, ওনাদেরকে যারা দুনিয়াতে সাহারা দিয়েছেন, খেদমত করেছেন, ওই আলেম কিয়ামতের দিনে স্ত্রীকে ছাড়া জান্নাতে যাবে না, তখন তার স্ত্রীকে আনা হবে। জাহান্নামী হয়ে গেলে আল্লাহ বলবেন, যাই এই ওনার স্ত্রীকে নিয়ে আসো, আসবে তো ওনাকে সহ জান্নাতে দাও। আল্লাহ জান্নাতে দেওয়ার আগে ফেরেশতাদেরকে বলবে, জান্নাতে তো আরো হুর গালমান আছে, তো বলে যে এগুলোও থাকবে, কিন্তু এই জান্নাতি পুরুষ তার স্ত্রীকে ওই হুর গালমার চেয়ে আরো 70 গুণ বেশি সুন্দর বানিয়ে সুসজ্জিত করে তার সাথে তার স্ত্রীকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়। আজকে আমরা মেয়েদেরকে অনেক জায়গায় বিয়ে দেই, তা আমাদের চেতনায় থাকে না দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি, একজন দাম্পত্যিক জীবন কতদিনই বা বাঁচে, 30 বছর, 25 বছর, 20 বছর। আমরা যদি চিন্তা করি একটা পরহেজগার ছেলের হাতে আমার মেয়েটা দিব, হয়তো আমার মেয়েকে কোরমা ফলাও খাওয়াইতে পারবে না, তার এটা ইবাদতের ঘর হবে, ইজ্জতের ঘর হবে, সম্মানের ঘর হবে। আর যদি তকদিরে বড় কোনো আলেম জুটে যায়, আলেম, হ্যাঁ, আমলদার হক্কানি আলেম, তাহলে তার কোনো কথা নাই। শুধু মেয়ে না, কিয়ামতের ময়দানে বাবার দিকে 7 গোষ্ঠী, মার দিকে 7 গোষ্ঠী, নিজের শ্বশুর শাশুড়ি পর্যন্ত কিয়ামতের ময়দানে এই জামাই, এই ছেলের সুপারিশে আল্লাহর কাছে জান্নাত তালাশ করতে পারবে, তিনি আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে দিতে পারবেন। কারণ দুনিয়াতে যেরকম এমপি, মিনিস্টার, মন্ত্রী আসলে কমিশনার, মেম্বারের ক্ষমতা বেড়ে যায়, কালকে কিয়ামতের ময়দানে নবীর আশেক যারা, ওলি যারা, আলেম যারা, এদের ক্ষমতা বেড়ে যাবে। দুনিয়াতে যেরকম আমরা কোনো এমপির সাথে কথা বলতে পারি না, কিয়ামতের দিন সাধারণ কোনো মানুষ নবীর সামনে যাইতে পারবে না, কথা বলতে পারবে না, সেদিন নবীর আশেপাশে গিয়ে কথা বলতে পারবে বেলায়েতের ওলি, হক্কানি আলেম ওলামা। গিয়ে যদি বলে, হুজুর এই আমার লোক, এই মধ্যম বাকলিয়ার লোক, হুজুর তো হুজুর আমি নামাজ পড়াইছিলাম, আমাকে মহব্বত করেছে, তো কি করতাম, তোমার এই লোকের সমস্যা কি হুজুর, এগুলা ঠিক আছে, এটা এরকম করে দাও, সুবহানাল্লাহ। দুনিয়াতে যে খাইসিয়ত এগুলো আছেই, হাজিরিনে কেরাম। সুতরাং আর আমরা কথা দীর্ঘ না করে, অনেক কথা চলে এসেছে, যদিও বা আমি একটা মৌজু নিয়ে কথা শুরু করেছিলাম। সুতরাং মা বাবার প্রতি আপনারা আন্তরিক হবেন, তাকওয়া পরহেজগারিতার প্রতি আন্তরিক হবেন, নিজের স্ত্রী পরিবার পরিজনের প্রতি আন্তরিক হবেন। মেয়েরা যারা আমার ওয়াজ শুনতেছেন, আপনারাও স্বামীর প্রতি আন্তরিক হবেন, খেদমত মহাব্বত করবেন, এটা মনে করে যে সম্পর্ক এখানে শেষ নয়, আমাদের পরিবারের এই সম্পর্ক কিয়ামতের দিনও আল্লাহ হিসাব নেবেন এবং এই সম্পর্কটা কিয়ামতের দিনও আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত।